কোথা থেকে শুরু হবে? আচ্ছা, এই যে পৃষ্ঠটান থেকে শুরু হবে। পৃষ্ঠটান। তপন স্যারের বইয়ের পাঠ 7.20। পৃষ্ঠটান বা কি? সারফেস টেনশন। সারফেস টেনশন। সারফেস টেনশন। তাহলে ইংরেজি নামটা দেখলেই বোঝা যায় কি? সারফেস টেনশন। সারফেস মানে কি? সারফেস মানে হলো তোমার পৃষ্ঠ। তো এটা হইলো তোমার তরলের পৃষ্ঠে হয়। পৃষ্ঠটানটা হয় মূলত কিসে? তরলের পৃষ্ঠে। বলতে গেলে ফ্লুইডের পৃষ্ঠে। যেমন তোমার পৃষ্ঠটানের উৎকৃষ্ট উদাহরণ হইলো তোমার এই যে দেখো, এই যে এগুলা কি তোমার পানির কি গোল গোল ফোঁটা একটা ইসে পড়ছে, পাতাতে পড়ছে। এই এখন চিন্তা করো, পানি তো নির্দিষ্ট আকার নাই পানির, আছে কি? কিন্তু তেলে ওরা এরকম গোল হয়ে থাকে কেন? গোল হয়ে পড়ে কেন? এটা কিন্তু ভালো সুন্দর একটা শেপই তৈরি করছে। এটা গোলকের শেপ তৈরি করছে, গোলকের স্পেয়ার। তো এটা করার কারণটা কি? এমন সুন্দর শেপ তৈরি করার কারণটা কি? এই সুন্দর শেপ তৈরি করার কারণটাই হইলো তোমার এই যে সারফেস টেনশন বা পৃষ্ঠটান। তো তরলের পৃষ্ঠ, তরলের পৃষ্ঠ একটা টান 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 স্থিতিস্থাপক স্থিতিস্থাপক পর্দার মতো, পর্দার মতো আচরণ করে, আচরণ করে। মানে পৃষ্ঠটান হইল তরলের এমন একটা ধর্ম যার কারণে তরলের পৃষ্ঠ, পৃষ্ঠ এই যেরকম গোল, এই এই তুমি পানির ফোঁটাগুলা যদি তুমি দেখো, এগুলা যদি তুমি রিয়েল লাইফে দেখা থাকো, তাহলে কিন্তু দেখবা যে এগুলা কি টান টান একটা কি মনে হয় যে প্লাস্টিকের মানে রাবারের পর্দার মতো। এইগুলা কিন্তু ছড়ায় যাইতেছে না। এগুলা কি ছড়ায় যাইতেছে? তো তো বাইরের থেকে কিন্তু কোনো বল টল কিছুই দেওয়া লাগে নাই, তারপরেও কিন্তু ওরা এই গোল শেপটা ধারণ করছে। পর্দার মথর মনে হয় যে পানির চারদিকে একটা পর্দার মথর আছে। এই বাইরের ক্ষেত্রফলটাই কি পর্দার মতো, এই বাইরের পৃষ্ঠটাই কি একটা পর্দার মতো। ওরাই কি সবগুলা পানির ভিতরের কোণারে আঁকড়ায় ধইরা রাখছে। সবগুলা কি বাইরের কোণারে আঁকড়ায় ধইরা রাখছে এই বাইরের পৃষ্ঠটাই। এটাই কিন্তু মনে হয় দেখলে, যদি তুমি দেখা থাকো। পানির ফোঁটা তো দেখছোই কম বেশি। হ্যাঁ, এটা তো তুমি এখন চাইলে একটা পানির ফোঁটা তোমার টেবিলে ফালাইলে দেখবা। হ্যাঁ, হ্যাঁ। তো তো রিয়েল লাইফে এটা সবাই দেখছে কম বেশি, তো কেউ এটা মাথায় হয়তো আসছে যে এটা কেন হয়, এরকম গোল ধারণ করে কেন। তো এটার ব্যাখ্যাটা এখন জানলা। এটা হইলো পৃষ্ঠটানের কারণ। এবং এটার সাথে আরেকটা হইলো সেকেন্ড পয়েন্ট হইলো যে তোমার পৃষ্ঠতলের ক্ষেত্রফল মিনিমাম থাকবে। এই যে উই তো একটা শেপে থাকতে চায়, এটা কি উই কি স্থিতিস্থাপক একটা পর্দার মতো আচরণ করতেছে। তার বাইরের পৃষ্ঠটা তরলের কি বাইরের পৃষ্ঠটা, তরলের কি বাইরের পৃষ্ঠটা একটা স্থিতিস্থাপক পর্দার মতো মনে হইতেছে কি একটা রাবারের পর্দার মতো। এবং এটা পৃষ্ঠতলে, এই পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা হইব মিনিমাম। এই পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা হইব কি মিনিমাম, মানে একেবারে কম, সবচেয়ে কম রাখার চেষ্টা করো। তো
সবচেয়ে কম থাকেই গোলকে, সবচেয়ে কম থাকেই গোলকে। মানে গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা সবচেয়ে কম থাকেই গোলকের শেপ আকার ধারণ করলে, মানে পানি যদি গোলকের শেপটা নেয় তখনই আকার ইটা ক্ষেত্রফলটা মিনিমাম হয়। যে ক্ষেত্রফলটা আছে ওইটা তোমার গোলক গোলক নিলেই তোমার মিনিমাম হয়। পৃষ্ঠতলের ক্ষেত্রফল, গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল, গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল কি পাই, এটা না গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল। হ্যাঁ, হ্যাঁ, পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা মিনিমাম হয় গোলকে, এই কারণে গোলকের আকার ধারণ করে। তো এগুলা কেন গোলকের আকার ধারণ করছে বুঝছো এবার? কারণ গোলকেই পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা কি হয়, মিনিমাম হয়, এই কারণে। তো পৃষ্ঠতলের মানে পৃষ্ঠ টানের বা সারফেস টেনশনের আরেকটা উদাহরণ হইলো যে দেখো একটা কি আছে, এটা পিন, পিন তো লোহার তৈরি হয় এগুলা, কিন্তু এটা কি ভাসতাছে, পিনটা কি ভাসতাছে না? তো পিন তো লোহার তৈরি, ওর কি, ওর ডেনসিটি বা ঘনত্ব কি বেশি না? লোহার তো ঘনত্ব বেশি, আর পানিতে ভাসতাছে, পানির ঘনত্ব কি, পানির ঘনত্ব তো কম। তাহলে ওই হিসাবে তো এটা ডুইবা যাওয়ার কথা। এই বান্দা কি ডুইবা যাওয়ার কথা না? এই বান্দা তো ডুইবা যাওয়ার কথা, কিন্তু এই বান্দা ডুবে নাই কেন? কারণ পৃষ্ঠ টানের কারণে। কার পৃষ্ঠ টান এখানে? এই যে পানির পৃষ্ঠ টান, পানির এই যে উপরের যে সারফেসটা, উপরের যে তলটা, এই যে এই তলটার একটা কি আছে, পৃষ্ঠটন আছে, উপরের তলটা। তো উপরের তলটা যে পৃষ্ঠটান আছে তার কারণে এইখানে দেখো ওরা কিন্তু পানিটা কিন্তু বেঁকছে, দেখছো? এই যে দেখছো পানিটা কিন্তু এখান দিয়ে বেঁকছে, এখান দিয়ে বেঁকছে, এখান দিয়ে বেঁকছে, এখান দিয়ে বেঁকছে, মানে পানির এই যে পানির এই উপরের পৃষ্ঠটা, এটা একটা স্থিতিস্থাপক পর্দার ন্যায় আচরণ করতেছে। কিসের ন্যায়? টান টান স্থিতিস্থাপক পর্দার মতো আচরণ করতেছে। যেমন এটাই কিন্তু আমরা কি ফার্স্টে বলছি, ফার্স্টে কিন্তু এটাই আমরা বলছি যে তরলের পৃষ্ঠটা টান টান স্থিতিস্থাপক পর্দার ন্যায় আচরণ করে, দেখছো? তো এখন আমরা পৃষ্ঠটানের মেন সংজ্ঞায় যাই নাই, ওইটা যা সাম্যক ধারণা দিলাম। তো এইটা একটা কি তোমার, এটা কি একটা তোমার পৃষ্ঠটানের উদাহরণ, রিয়েল লাইফ উদাহরণ। এবং আরেকটা উদাহরণ হইলো তোমার, তোমরা কখনো দেখছো পুকুর টুকুরে গ্রামে যে পোকা পুকুরের ভিতর দিয়া হাইটা যায়, পুকুরের পানি দিয়া অনেক পোকাই আছে দেখবা যে পুষ্কুনির পানির উপরে দিয়ে হাইটা জায়গা। হ্যাঁ, ওরা মানে এটা অবাক করার মতো যে ওরা পানিতে হাঁটতে পারে। ওইটাও কারণ কি, ওরা পানিতে হাঁটতে পারে, ওই যে পানির পৃষ্ঠ টানটা ওই ব্যবহার করে, ওই এমন ভাবেই পা ফালায় যে পানিটা তুই ডুববে না, ওই পৃষ্ঠ টানটা ইউজ করে, পুকুরের পানির পৃষ্ঠ টানটা ইউজ করে ওই হাইটা যায়। দেখছো ওর পা গুলা কি একটু ডাইবা গেছে, দেখছো ওর পা গুলা কি একটু ডাইবা গেছে, কিন্তু পা গুলা কি অনেক একটু ডাইবা গেছে, মনে হইতাছে কি ওই একটা পর্দার উপরে দিয়ে গেতাছে, ওই কি একটা পর্দার উপরে দিয়ে গেতাছে, দেখা মনে হইতাছে কি ওই একটা পর্দার উপরে দিয়ে গেতাছে। এটাও কি পৃষ্ঠ টানের কারণে পোকা পুকুরের পানি দিয়ে হাইটা যেতে পারে। তো আমরা যদি পৃষ্ঠ টান ইউজ করতে পারি তাহলে আমরাও তো হাইটা যাবো।
কিন্তু আমরা তো আর পারি না ইউজ করতে। আহ, আমরা তো পইড়েই যাবো, ডুবেই যাবো। পিনও তো ডুইবা যাওয়ার কথা, কিন্তু পিন ডুবলো না কেন লিগা? কারণ পিস্টটানের পিনের যে ওজনটা, ওর ওজন কিন্তু কম, একেবারেই সামান্য ওজন। এই যে পিনটা, ওর ওজনটা কম। ওই পিস্টটানের যে বলটা, পিস্টটানের যে বলটা আছে না এখানে, ওর বেশি হইতে পারে, ওর বেশি হইলে ওই উড়িবা যেত। একটু পরেই তো আমরা সূত্র টুত্র দেখুন, ওই সূত্র দেখলেই তো দেখবো বল আছে। তো পিস্টটানে মেইন সংজ্ঞা হইলো তোমার এটা, মেইন সংজ্ঞা হইলো, মেইন বইয়ে দেখাই তোমার মেইন সংজ্ঞা, এটা হলো তোমার মেইন সংজ্ঞা। হ্যাঁ, এটা পইরা কিছু বুঝছো? এটা পইরা এখন বুঝবা না, এটা তোমার চিত্র আইকা দেখাইলে তুমি বুঝবা। তো মেইন সংজ্ঞা যেটা, সেখানে বলছে যে তরলের পৃষ্ঠের উপর যদি একটি রেখা কল্পনা করা হয়, তারপরে আমরা বাকি জিনিস করব। তো আমরা এটা চিত্র দিয়া দেখি। ধরো এটা একটা তরল, পানি আছে, এটা পানির তরল, পানির পৃষ্ঠটা উপরের দিয়ে আমরা দেখতেছি, এটা উপরের থেকে দেখতেছি। এটা কি টপ ভিউ, এটা কি টপ ভিউ, মানে উপরের থেকে দেখতেছি। পাখি যেমন নিচের দিকে দেখে, ওরকম আমরা উপরের থেকে দেখতেছি পানি। তো এখানে তুমি ধরো একটা জিনিস ফালাইলা, ধরো একটা একক দৈর্ঘ্যের একটা একটা পিনই ধরো ফালাইলা, হালকা একটা টুকরা, হালকা একটা টুকরা, পিনের টুকরাই ফালাইলা। তো এইটার উপরে পৃষ্ঠটানটা কি হইব? পৃষ্ঠটানের সংজ্ঞা মতে, পৃষ্ঠটানের সংজ্ঞা বলছে একক দৈর্ঘ্যে রেখার সাথে লম্বভাবে ও পৃষ্ঠের স্পর্শক রূপে রেখার উভয় পাশে যে বল ক্রিয়া করে তাকে ওই তলের পৃষ্ঠটান বলে। তো এই যে নীল নীল ফোঁটাটা, এটা কি উপর থেকে যদি আমরা দেখি, এটা কি একটা তরলের পৃষ্ঠ না? এটা তো একটা তরলের পৃষ্ঠ, পৃষ্ঠ বা প্লেন, প্লেন বা তল, বা তল, পৃষ্ঠ বা প্লেন বা কি তল। তো এই যে আমরা যে জিনিসটা রাখলাম এখানে, একটা লাল কালি দিয়া একটা ধরো রেখা রাখছি এখানে আমরা, ধরো পিনই রাখছি একটা। তো এটার উপর বলছে কি লম্ব ভাবে। তো এটার উপর যদি লম্ব ভাবে আমরা ধরি, তো দেখো এই রেখার সাথে একটা লম্ব হইলো এটা, এটা কি আরেকটা লম্ব, এটা কি আরেকটা লম্ব, এটা কি আরেকটা লম্ব, এটা কি আরেকটা লম্ব। তো এমন কি লম্ব তুমি আরো আঁকতে পারো। দেখছো ওরা কিন্তু 90 ডিগ্রি কোণ করছে, 90 ডিগ্রি কোণ করলেই কি লম্ব। এ পাশেও করছে, 90 ডিগ্রি কোণ করছে না? তো লম্ব তো আমি চাইলে খাড়াও দিতে পারতাম, মানে এমনিও দিতে পারতাম লম্ব চাইলে, তাই না? যেটা যেটা পানির ভিতরে ঢুইকা গেছে, এক অংশ, নিচের অংশটা পানির ভিতরে ঢুকে গেছে, আর বাকি উপরের অংশটা ধরো বাতাসে আছে, এমনও তো চিন্তা করতে পারতাম। কিন্তু এটা আমরা করুম না, কারণ বলছে কি পৃষ্ঠের স্পর্শক রূপে, বলছে কি এই যে দেখো পৃষ্ঠের স্পর্শক রূপে বলছে, মানে পৃষ্ঠের ভিতর ঢুইকা গেছে, মানে তরলের ভিতরে ঢুইকা গেছে এমন লম্ব না, তরলের উপর আছে। হ্যাঁ, তরলের উপর স্পর্শক হিসাবে আছে এমন লম্ব। তাহলে আমার কি এটা শোয়াই দিতে হবে, এগুলা কি আমার শোয়াই দিতে হবে। তরলের পৃষ্ঠে কি এগুলা শুয়ে আছে, দেখতে লাগবো কি তরলের পৃষ্ঠে এই লম্বগুলা কি শুয়ে আছে, মনে হইব দেখলে শুয়ে আছে, শুয়ে শুয়ে আছে, শুয়ে।
শুয়ে আছে। তো এই রেখাগুলাই, যে লম্বগুলাই আঁকছি, এই লম্বগুলাই ধরো দুই পাশেই তো টানতাছে তোমার, যেই রেখাটাই লাল কালির রেখাটারে, লাল কালির এই পিনটারে তরল কিন্তু দুই পাশের থেকেই টানতাছে, একটা বল কাজ করতেছে দুই পাশেই। দুই পাশেই যে বল ক্রিয়া করে, এই বলটাই হলো কি তরলের পৃষ্ঠটান। এইখান দিয়েও কিন্তু দুই পাশে তোমার বল ক্রিয়া করতেছে। কারণ আমরা একটু আগে কি দেখছি, এই লাল কালির পিনটা যখনই রাখছি আমরা, তখন কি মনে হয়েছে একটু ডাইবা গেছে, একটু নিচের দিকে ডাইবা গেছে, ডাইবা গেছে মনে হইতাছে কি তরলটা ওরে ধইরা রাখছে, তরলটা কি ওরে ধইরা রাখছে, দুই পাশের টান দিয়ে ধইরা রাখছে। এই দুই পাশের টান দিয়ে ধইরা রাখা মানে কি, এই দুই পাশের টান দিছে যে ওই যে হলুদ কালির গুলাই আমি মিন করতেছি, এই হলুদ কালির তীর গুলার মাধ্যমেই দেখতে লাগে কি হলুদ কালির তীর গুড়া বরাবর কি বল ক্রিয়া করতেছে, যার কারণে এটা ডাইবা গেতেছে না। তো এই বল গুলাই যে ক্রিয়া করে, এগুলাই কি তরলের পৃষ্ঠটান। না, পিনটা তো তোমার পানির উপরে রাখছো, কিন্তু পিনটা তো নিচে পইড়া যাইতেছে না, এটা আমরা উপরের থেকে দেখতেছি না, পানিটা তো উপরের থেকে দেখতেছি, তাহলে তো ওই হিসাবে এটা নিচে চলে যাওয়ার কথা, পইড়া যাওয়ার কথা না, পানির সারফেসে তো থাকার কথা না, পৃষ্ঠের উপর কি বসে থাকার কথা। দেখবা যে হালকা একটু ডাবছে, কিন্তু একেবারে নিচে চলে যায় নাই, নিচে চলে যায় নাই কারণ কি, কারণ এই যে দুই পাশে মনে হইতাছে কি এই যে হলুদ কালির বলের মাধ্যমে টাইনা ধরে রাখছে। হ্যাঁ হ্যাঁ, দুই পাশের টানতাছে এমন মনে হইতাছে, দুই পাশের টানতাছে এমন মনে হইতাছে, এই কারণে মনে হইতাছে কি ওইটা ভাইসা আছে। আর পর্দাটা মনে হইতাছে কি কাপড়ের পর্দায়, তার উপর একটা তুমি কিছু রাখছো, একটু ডাবছে, পুরা পরে নাই, একটু ডাবছে জাস্ট। জাস্ট এটারে তুমি একটা পর্দার মতো চিন্তা করো, যে নীল কালির পানির পৃষ্ঠটার একটা পর্দার মতো চিন্তা করো। পর্দা, পর্দা মানে কি, ধরো একটা কাপড় কাপড় বাঁধলা চারদিক দিয়া, পরে তার উপরে যদি কিছু রাখো, তাহলে ওইটা একটু ডাইবা যাবো না, বেশি কিছু ভারী রাখলে তো ছিঁড়েই যাবো কাপড়, কিন্তু যখন রাখলা তখন তো একটু ডাইবা যাবে, ওরকমই দেখতে লাগবে এটা। তাহলে এটার সংজ্ঞাটা, মেন সংজ্ঞাটা হইব তোমার হইলো একক দৈর্ঘ্যে যে বল ক্রিয়া করে, একক দৈর্ঘ্য। তো এটা যদি পুরাটা যদি এল হয়, যে জিনিসটা আমরা নিছি, এটার দৈর্ঘ্য যদি এল হয়, এটার দৈর্ঘ্য যদি, যে পিনটা নিছি পিনের দৈর্ঘ্য যদি তোমার এল হয়, তাহলে তাহলে ধরি আমরা এল দৈর্ঘ্যে কাজ করতেছে এফ বল, তাহলে এক একক দৈর্ঘ্যে কাজ করবে কি এফ বাই এল বল। তো এই এফ বাই এল যেটা আমরা লিখলাম, এটাই হইব কি আঙ্গ পৃষ্ঠটান, এটাই হইব পৃষ্ঠটান, পৃষ্ঠটান টি। বলছে যেহেতু সংজ্ঞায় একক দৈর্ঘ্যে, তো আঙ্গ দৈর্ঘ্য ছিল কত এল, আঙ্গ দৈর্ঘ্য ছিল এল, মানে এটা ছিল এল, যে এটা ছিল এল, এটা ছিল আঙ্গ এল। তো একক মানে একে, ঐকিক নিয়মের হিসাবে করলাম, একে তাহলে কি হইব এফ বাই এল হইব, একক মানে তাহলে কি এফ বাই এল হইব। তাহলে আঙ্গ পৃষ্ঠটানের মেন সূত্রটাই হইলো এটা, যে টি ইকুয়াল টু হইব কি এফ বাই এল, এটাই আঙ্গ পৃষ্ঠটানের মেন সূত্র। তো এখানে তোমার এলটা হইলো বিবেচিত দৈর্ঘ্য,
বিবেচিত দৈর্ঘ্য মানে যতটুকু দৈর্ঘ্য পানির সাথে স্পর্শ কইরা আছে ওই দৈর্ঘ্য। এটা ম্যাথ করার টাইমে লাগবে। এটা দিয়ে মিন করতেছে যতটুকু অংশ তরলের সাথে স্পর্শ কইরা আছে, স্পর্শ করে আছে। তো এটা শুধু দৈর্ঘ্যের বেলাই না, এটা আমরা আরো কয়েকটা এক্সাম্পল দেখি। যদি এমন হয়, ধরো একটা তুমি পালাইলা, গোল একটা পালাইলা, ধরো পাতলা লোহার একটা, ব্লেড যেরকম পাতলা হয় না, ব্লেডও কিন্তু পানিতে ভাসে। এটা দেখছো ব্লেড, যেটি দিয়ে আমরা ছোটখাটো জিনিস কাটে যে, হ্যাঁ, একেবারে চিকন ব্লেড গুলো আছে না, আমি এই ব্লেড গুলা বলতেছি, যে এমন দেখতে হয়, যে মাঝে একটু ফাঁকা থাকে, যেমন এই ব্লেড গুলা বলতেছি, এগুলা কিন্তু পানিতে ভাসে। কারণ এটা ওই কারণ এটাই কি পৃষ্ঠটান। ধরো এমন পাতলা ব্লেডের এরকম একটা গোল বৃত্ত আছে, এটাও কিন্তু পানিতে দিলে ভাসবে। তো এটার বেলা তোমার যে এলটা আছে, নিচের এলটা, সূত্রের নিচের এলটা কি দেখলাম আমরা, এটা বলছি আমরা বিবেচিত দৈর্ঘ্য। নিচের এলটা কি বলছি আমরা, যেটা আমরা বিবেচনায় নিব। তো এটা যদি তোমার তরলে থাকে, ধরো এই যে চারদিক দিয়ে তরল, নীলকালি দিয়ে আমি বলতাছি তরল পানি, চিন্তা করো তুমি, এটা যদি তুমি পানিতে রাখো, তাহলে এটা কার কোন জায়গাতে এটা তরলের সাথে সংস্পর্শে আছে, পৃষ্ঠ। তাহলে দেখো ভালো, এটা কিন্তু এই যে পরিধি, বৃত্তের পরিধি বরাবর তরলের সাথে কি টাচ কইরা আছে, স্পর্শ কইরা আছে। স্পর্শ কইরা আছে এটা কই, পরিধি বরাবর, পরিধি বরাবর, পরিধিতে। তো এটার এলটা হইব, এটার বেলা এলটা হইব কি আঙ্গুর 2 পাই আর। যদি তুমি আর ধরো কি এটার, আর যদি এটার ব্যাসার্ধ ধরো, ধরো আর ধরলাম এটার কি ব্যাসার্ধ, এই বৃত্তেটার ব্যাসার্ধ যদি আমি আর ধরি, তাহলে এটার এল হইব কি 2 পাই আর। 2 পাই আর না বৃত্তের পরিধি সূত্র, তাহলে বৃত্তের পরিধির সূত্রটাই হইব এখানে। এখন ধরো আরেকটা যদি আমরা দেখি, ধরো একটা তুমি আয়তাকার বক্স নিলা, আয়তাকার একটা পাতলা ব্লেড নিলা, এটাও তো পানিতে ভাসবে। এই যে ধরো পানি, চারদিক দিয়ে পানি, পানির সারফেসটাতে তো এটা ভাসবে, তাই না? তো এটার বেলা সূত্রটা কি হইব এল এর, এটার বেলা তুমি দেখো কি কোন জায়গাটুক আছে, এই যে এই জায়গাটুক কিন্তু পানির সাথে স্পর্শ কইরা আছে, মানে পরিধিটা, পরিসীমাটা, আয়তাকার বস্তুর পরিসীমাটা, পরিসীমাটা আয়তাকার বস্তুর পরিসীমাটা কি হয় আঙ্গ 2a+b, এটা হয় না সূত্র? যদি এটা আমাদের এ হয়, দৈর্ঘ্য এ হয় আর প্রস্থ যদি বি হয়, তাহলে পরিসীমা কি হয় 2 × a+b। তাহলে এটার বেলা আঙ্গ এ লইব কি 2 × a+b। বুঝছো? এবার আমরা চিন্তা করি রিং দিয়া, ধর একটা রিং চিন্তা করি আমরা, রিং, ধর একটা রিং চিন্তা করলাম আমরা। এটা কি, ধর একটা রিং, রিং শেপ, রিং শেপের একটা জিনিস ধরো পানিতে ভাসতাছে, পানিতে কি এটা একটা ভাসতাছে, এটাও ধরো ব্লেডের যে লোহাটা দিয়া তৈরি না, পাতলা, ওরকম পাতলা লোহা দিয়েই তৈরি। তাহলে পানি এখানেও আছে, কিন্তু মাঝে নাই, মাঝে নাই, মানে এই সাদা অংশটাতে নাই।
সাদা অংশটা তো আমার লোহাই। তো এটা কি রিং শেপ। তো এটার বেলা কি, এটার বেলা কি, এটার বেলা কি পাবে? এটাতে কিন্তু দুইটা বৃত্ত, এটা বুঝতেছো তুমি? এটা যদি কেন্দ্র হয়, এই যে ভিতর একটা অন্তবৃত্ত, এটা যদি R1 হয়, আর বাইরে যেটা আছে এটা কি R2 যদি হয় ব্যাসার্ধ, এটা কিন্তু দুইটা বৃত্ত। তাহলে তাহলে এই যে লাল কালি দিয়ে গোল দিতেছি, এটা কি একটা বৃত্ত, বাইরের বৃত্ত, বহিস্থ বৃত্ত। তারপরে এই যে লাল কালি দিয়ে যেটা এখন গোল করতেছে, এটা কি অন্তবৃত্ত, দুইটা বৃত্ত। একটা হইলো R1 রেডিয়াস, আর একটা হইলো R2 রেডিয়াস। মানে একটা R1 একটার ব্যাসার্ধ, আর একটা R2 ব্যাসার্ধ। তাহলে এটার বেলা আঙ্গ যেখানে কন্ট্যাক্ট করছে পানির সাথে, মানে স্পর্শ করছে, স্পর্শ করছে বলছে, এটা আঙ্গ মেন শব্দ। পানির সাথে স্পর্শ করছি কই কই, এই যে এই জায়গাটাতে হলুদ কালি দিয়ে যে গোল দিতেছি, এই জায়গাটাতে পানির সাথে স্পর্শ করছে, তাই না? তারপরে আবার আমি হলুদ কালি দিয়ে গোল করতেছি, এই জায়গাটাতে কি ভিতরের বৃত্তটাতে কি পানি স্পর্শ করছে, বুঝছো? কোন কোন দুই জায়গাতে করছে? এই যে বাইরের বৃত্তের জায়গাটাতে করছে, বাইরের বৃত্তের জায়গাটাতে কি করছে, এবং কই করছে, এবং করছে আমার ভিতরের বৃত্তের জায়গাটাতে। এই যে ভিতরের বৃত্তের জায়গাটাতে কি পানি স্পর্শ করছে। তাহলে দুইটারই পরিধি ব্যাক করে যোগ করে দিতে হবে। যোগ কইরা দিবা, দুই জায়গাতেই স্পর্শ করছে না? তাহলে দুই জায়গাতে যেহেতু করছে, তাহলে কি হইব আঙ্গো 2πr1। আমরা এই ভিতরেরটাকে নিলাম, এই যে এই জায়গাতে স্পর্শ করছে না, আমরা বলছি কি যে যে জায়গাতে স্পর্শ করছে ওই ওই জায়গায় আমাদের নিতে হবে দৈর্ঘ্যের ভিতরে। দৈর্ঘ্যের ভিতরে আমাদের সব জায়গায় নিতে হইব যে যে জায়গা পানির সাথে স্পর্শ করছে। তাহলে প্রথমে এ লইব কি, এ লইব 2πr1, কারণ ভিতরের বৃত্তটা স্পর্শ করছে, ভিতরের ছোট বৃত্তটা। তারপরে বাইরের বৃত্তটাও তো স্পর্শ করছে, বড় বৃত্তটা। তাহলে ওইটা হইব 2πr2, ওইটা হইব কি 2πr2। দেখছো তাহলে হিসাব? এটা তাহলে রিং এরটা গেল। তাহলে এমন যে শেপই দেও, তোমার নিতে হইব কি সম্পূর্ণটাই, যে সম্পূর্ণ জায়গাটুকুই তোমার নিতে হইব। আমি এরপর আরেকটা দেই তোমার, ধরো এমন আছে, ধরো একটা বৃত্ত, এটাও রিং এর মতোই, কিন্তু মাঝে ধরো একটা আছে, আয়তক্ষেত্র আছে, মাঝে ধরো একটা আয়তক্ষেত্র আছে। তো বাকি জায়গাটুকু হইলো তোমার, ধরো এটা হইলো তোমার বাকি জায়গাটুকু হইলো তোমার, এটা হইলো লোহার, ব্লেডের যে লোহা ওইটা। আর পানি হইলো এই যে তোমার নীল কালিরটা, পানি তোমার এই যে চারিদিক দিয়ে আছে। পানি ধরো তোমার এই চারদিক দিয়ে আছে, পানি তোমার চারদিক দিয়ে আছে। ধরো এই বৃত্তটার রেডিয়াস হলো তোমার আর, এই বৃত্তটার ব্যাসার্ধ ধরো তোমার আর, এই বৃত্তের ব্যাসার্ধ কত, ধরো আর দিলাম, ব্যাসার্ধ আর ধরলাম, ব্যাসার্ধ ধরো আর ধরলাম। এবং এই ভিতরে যে আয়তক্ষেত্রটা আছে এটার দৈর্ঘ্য ধরো এ এবং কি বি, প্রস্থ হইল বি। দৈর্ঘ্য ধরলাম এ, আর প্রস্থ ধরলাম কি বি। দৈর্ঘ্য এ আর প্রস্থ বি, বুঝতেছো? তাহলে এটার এলটা কি হইব কত? তাহলে এটা এল হইব এটা, ঠিক আছে? এবার তাহলে এর মন যেমন যতই দেও করতে পারবা কিন্তু।
তো এই পৃষ্ঠটানের ঘটনাটা ঘটে কেন? পৃষ্ঠটানের ঘটনাটা ঘটে হলো তোমার সংশক্তি বলের কারণে। সংশক্তি বলের কারণে এটা সংশক্তি বল। এটা মানে একই পদার্থের অণুগুলার ভিতরে আকর্ষণ। একই পদার্থের অণুগুলার ভিতরে আকর্ষণ। একই পদার্থের অণুগুলার ভিতরে আকর্ষণ। অণুগুলা অণুগুলার মধ্যে আকর্ষণ। সংশক্তি বল হলো কি তোমার একই পদার্থের অণুগুলার ভিতরে আকর্ষণ। তো এটা হলো এমন যে প্রত্যেকটা কণায়, ধরো এই যে তরল আছে একটা পাত্রে, পাত্রে ধরো পানি আছে, পানির ভিতরে যে অণুগুলো আছে না, তারা একে অপরকে কি আকর্ষণ করে, একে অপরকে কি করে আকর্ষণ করে, একে অপরকে আকর্ষণ করে। তো এই প্রত্যেকটা অণুই একে অপরকে কি আকর্ষণ করে। তো এবার দেখো ঘটনা, এই উপরের যে অণুগুলা আছে একেবারে পৃষ্ঠের, এই সবুজ কালের অণুগুলা কি পানির অণুগুলা একেবারে পৃষ্ঠের, কিন্তু একেবারে পৃষ্ঠে না, তাদের উপরে কি কেউ আছে? তাদের যা অণু আছে তা কিন্তু সব নিচেই, সব নিচেই। তো আমরা বলছি কি অণুগুলা একে অপরকে আকর্ষণ করে, তাহলে নিচের যে অণুগুলা আছে তাদের প্রতি ওদের একটা আকর্ষণ আছে না। এই সবুজ কালি গুলা আকর্ষণ কই তেলে নিচের দিকে বরাবর, নিচের দিক বরাবর কি আকর্ষণাঙ্গ, আকর্ষণাঙ্গ নিচের দিক বরাবর। এই সংশক্তি বল বলতাছি কি অণুগুলা নিজেদের ভিত্তিতে আকর্ষণ করে, একই পদার্থের অণুগুলা নিজেদের ভিত্তিতে আকর্ষণ করে। তাই একই পদার্থের তো পৃষ্ঠের যে অণুগুলা আছে, পৃষ্ঠের অণুগুলাও তো আকর্ষণ করব। এখন পানি তো, এটা যদি পানির একটা তরলের একটা হয়, যে ধরো পানি আছে, এই গোল গোল গুলো পানির, এটি সব কি ওয়াটার, এটি সব কি ওয়াটার। আর উপরে কি ধরো, উপরে ধরো বাতাসে আর, তো ওইখানে তো আর আকর্ষণ করব না, ওইখানে তো আকর্ষণ করব না তত, ওরা তো নিচের দিকে আকর্ষিত হইতেছে, আকর্ষণ তো নিচের দিকে মেনলি হইতেছে। তো ওরা নিচের দিকে যে নিজের একই পদার্থ যেহেতু পানির অণুগুলা নিজের ভিতরে আকর্ষণ করতেছে, তো উপরের পৃষ্ঠের এই যে সবুজ কণাগুলা, সবুজ মানে অণুগুলা, সবুজ অণুগুলা কই আকর্ষণ করবে, তাই নিচের দিকে আকর্ষণ করে। যদি ওরা নিচের দিকে আকর্ষণ করে তাহলে উপরের যে পৃষ্ঠটা, পৃষ্ঠটা তাহলে একটা টান টান ভাব তৈরি হইব না। এই জিনিসটাই আঙ্গু কি সারফেস টেনশন বা পৃষ্ঠটান। এই কারণেই পৃষ্ঠটানটা ঘটে একেবারে সারফেসের। এটা সারফেস টেনশন বলে এই কারণেই যে এটা তো সারফেস, পানিটার সারফেস না, এটা উপরে একটা সবুজটা, এই সারফেসের অণুগুলাই নিচের দিকে আকর্ষিত হইতাছে। নিচে তো অনেক কণা, অনেক পানির অণু, এই পানির অণুগুলাই নিচের দিকে সারফেসের গুলারেও টানতাছে। ওরা তো সবাই সবাই টানে, কিন্তু এখানে উপরে টান দেওয়ার মতো তো আর পানি নাই। এই যে একেবারে পৃষ্ঠের এই সবুজ গুলা যে আমরা দেখাইতেছি, এই সবুজ গুলারে তো উপরের দিকে কেউ টান দিতেছে, উপরের দিকে তো টান দেওয়ার কেউ নাই, যা টান দেওয়ার আছে সব তো নিচেই, যা টান দেওয়ার সব তো নিচেই। এই কারণে ওভারঅল তোমার নিচের দিকে একটা টান টান ভাব হয়, আর যার কারণে কি হয়, এটা সারফেস টেনশনটা তৈরি হয়। তাহলে বুঝছো ওই গোলটা কেন হয়, গোলকটা কেন হয়। ধরো একটা পানির ফোঁটা, এই যে মাটিতে, ধরো এটা মাটি, মাটিতে একটা পানির ফোঁটা পড়লো, তাহলে ওই আকার, এই আকারটা ধারণ করে কেন, এমন গোলকের মতো আকারটা ধারণ করে কেন, কারণ ওর ওই যে পৃষ্ঠের, এই যে পৃষ্ঠের যত
কোনগুলা আছে পানি, ওরা সবাই কই আকর্ষিত হইতাছে, একেবারে নিচের থেকেও সবাই কই আকর্ষিত হইতাছে, ওরা সবাই কই আকর্ষিত হইতাছে, মিডলের দিকে যাইতে চাইতেছে, কারণ মিডলের দিকে তো সব পানি। তো এই কারণে কি এটা একটা গোল শেপ তৈরি করে। তো নিচের গুলা তেমন পারে না, কারণ ওরা তো মাটির সাথে লাইগেই আছে। উপরের গুলা গোল শেপের মতো একটা তৈরি করে, গোলকের শেপের মতো আসতে চায়। গোলকের শেপের মতো কি, গোলকের শেপে আসতে চায়, স্পেয়ার, গোলকের বা স্পেয়ারের শেপে আসতে চায়। বুঝছো গাইরি? এরপরে আমরা দেখি পৃষ্ঠ শক্তি। পৃষ্ঠ শক্তি বা সারফেস এনার্জি। তো এটা দেখার আগে আমরা অঙ্কটা কইরা নিই, পৃষ্ঠ টানের একটা অঙ্ক কইরা নিই, পৃষ্ঠ টানের একটা অঙ্ক কইরা নিই। এই অঙ্কটা দেখো, মেন বই আছে এটা, তো আপাতত আমরা ডাইরেক্ট করি অঙ্কটা। দেখো কি লেখছে। হুম, পৃষ্ঠ টান টি বের করতে বলছে, পৃষ্ঠ টান টি বের করতে বলছে। এটা এফ দেওয়া আছে, বল দেওয়া আছে। আর এই যে লম্বা যেটা, এটা হলো দৈর্ঘ্য দেওয়া আছে। এখন এখানে একটা, আমরা সূত্র কি শিখছি, এফ টি ইকুয়াল টু কি, এফ বাই এল। এল হলো কি বিবেচিত দৈর্ঘ্য, যতটুকু আমরা বিবেচনায় নিতেছি, যতটুকু কি আমরা বিবেচনায় নিতেছি। তো এখানে ঘটনাটা কি একটু আমরা দেখি। তো ধরো এই যে পানি আছে, পানির উপরিতল থেকে কি একটা লম্বা অনুভূমিক তারকে টান দিছে। এটা কি পানির উপরের তলটা উপরের থেকে দেখতেছে, তো লম্বা একটা তার কি, ধরো এই যে লাল কালিরটা কি একটা লম্বা তার, এটারই কি, এটার পৃষ্ঠ টানটা আমরা বাইক করি। তো এটা বলছে কতটুকু, এটা বলছে কতটুকু, 0.5 মিটার। তো এই সূত্রে এলটা কি 0.5ই হইব, কত আমার এই সূত্রে এখানে। এবার দেখো কাহিনী। এটা তোমার এখানে তোমার এ লইব কিন্তু 0.5 প্লাস 0.5। কেন এটা হইব, কারণ তো তোমার তরল যদি শুধু এক দিক দিয়ে টানতো, শুধু যদি এক দিক দিয়ে টানতো তাহলে 0.5ই হইতো, কিন্তু ওরে তো দুই দিক দিয়ে টানতাছে, ওরে দুই দিক দিয়ে টানতাছে না, ওরে তো দুই দিক দিয়েই টানতাছে। তার মানে তোমার 0.5 দুইবার বিবেচনা করতেছি না আমরা। একটা হলো এই যে ডান পাশের, এই ডান পাশের জায়গাটুকু, এটা একবার কি পানির সাথে তো স্পর্শ কইরা আছে, এবং বাম পাশের জায়গাটুকু তো স্পর্শ কইরা আছে, তাই না? দুইটা অংশই তো স্পর্শ কইরা আছে পানির সাথে। এই যে ডান পাশ আর বাম পাশ দুইটা অংশই তো স্পর্শ কইরা আছে পানির সাথে। তো দুইটাই দৈর্ঘ্যই তো আমাদের বিবেচনায় করতে হবে। এই কারণে এই অঙ্কে কি ভাঙবো, এলটা হইব
0.5 যোগ 0.5। তো দুই পাশেই পানি থাকে, তারটির দুই পাশেই কিন্তু পানি আছে, এই কারণে দুই পাশেই কিন্তু তোমার বল প্রযুক্ত হইতেছে, আর এই বলটাই তো পৃষ্ঠ টান। এটা তো তুমি উঠাইতেছো, বলছে না ওজন সহ সর্বাধিক এত বলের প্রয়োজন হয়। এই উপরের বলটা দিয়ে তো এটা দিয়ে তো উপরের দিকে টানতাছো তুমি। এটা হইলো এফ, এফ হইলো এফ আর এ বলটা হইলো এফ, শুধু এফ। আর দুই পাশে যে টানতাছে যেটা, এটা হইলো পৃষ্ঠ টান। বাংলাতে এই তো কথাতেই তো বলতাছে পৃষ্ঠ টান, টান বলতাছে না, পৃষ্ঠের টান, পৃষ্ঠের টান। তাহলে এই সূত্রে আঙ্গুরটি ইকুয়াল টু হইব এফ। এফ আসলে কত, 72.8 10 মাইনাস 10 ইনভার্স 3। আর এল কত আঙ্গু, এল হইল 0.5 যোগ 0.5, কারণ দুই পাশেই, এই তারটার দুই পাশেই কি, এই যে ডান পাশেও বাম পাশেও পানি আছে, দুই পাশেই পানি আছে, দেখা দুই পাশের থেকেই কি তোমার বিবেচনা করতে হবে দৈর্ঘ্যটা, তাহলে দুইবার 0.5 নিতে হইব। তাহলে এটা করো, তাহলেই তোমার টি বের হয়ে যাবে। তো এটাই হইব তোমার কি, পৃষ্ঠটান। তো পৃষ্ঠটানের এককটা হইব কি, নিউটন পার মিটার হইব। পৃষ্ঠটানের এককটা হইব নিউটন পার মিটার, ওইটা লেখা রাখি আগে থেকে। একক কি, নিউটন পার মিটার। আর মাত্রা কি, মাত্রা হইব এম টি ইনভার্স পৃষ্ঠটান। একক আর মাত্রা। তাহলে এমন আরেকটা অঙ্ক দেখ, ইজি অঙ্ক ওইগুলা। এটা দেখো, এটা তোমার বইয়ে নাই, এটা কনসেপ্ট বুক থেকে নেওয়া। এটা দেখো, তাহলে এটা কিন্তু বইলা দিছে গোল্ড রিং কেটে নেওয়া হলো, তো ওইখানে রিং বইলা দিছো না, তো রিং এর টাইপে পড়ছে এটা। কিসের টাইপে পড়ছে, রিং এর টাইপে পড়ছে। তো এটা অন্ত ব্যাসার্ধ দিছে, তো ভিতরের ব্যাসার্ধটা দিছে কত, 4.25 সেন্টিমিটার, এবং বাইরের ব্যাসার্ধটা দিছে এই যে বহি ব্যাসার্ধ, এই যে বহি ব্যাসার্ধ, এটা দিছে কত হবে, 4.35 সেন্টিমিটার, সেন্টিমিটারে দিছে এগুলা। দুইটা ব্যাসার্ধ দিছে রিং এর,
দুইটা ব্যাসার্ধ দিছে, এটা আঙ্গু এখন অঙ্ক করতে হইব। ও সূত্র তো আঙ্গু সোজাই, টি ইকুয়াল টু কি এফ বাই এল, কিন্তু এই এলটা এখানে কি, 2 পাই r1 প্লাস 2 পাই r2, মানে দুইটা বৃত্তেরই পরিধি যোগ হইব, দুইটা বৃত্তেরই পরিধি যোগ হইব, কারণ পানি তো চারপাশে, পানি চারপাশে, পানি চারপাশে যে নীল কালি দিয়ে পানি বুঝেছি, আর মাঝেও আছে পানি, পানি মাঝেও আছে, কিন্তু এই সাদা অংশে কিন্তু নাই, কারণ এটা রিং বলছে যে সাদা অংশে তাহলে কি নাই, সাদা অংশ কি, এটা তো ইসের তৈরি বলছি, প্লাটিনাম টিউব, প্লাটিনামের তৈরি। তো আমরা এলটা আগে বাইক করে নেই, এলটা আগে কি আমরা বাইক করে নিই, তাহলে 2 পাই আর ওয়ান কত 4.25 ইন্টু 10 ইনভার্স কি 2, কারণ সেন্টিমিটারে দেওয়া, প্রশ্নে দেওয়া কি সেন্টিমিটারে, দেখছো প্রশ্নে দেওয়া কি সেন্টিমিটার, আঙ্গু নিতে হইব কিসে, মিটারে নিতে হইব, মিটারে নিতে হইব দেখা এই যে 10 ইনভার্স 2 দিলাম। তারপরে পরেরটাতেও কি সেম, 2 পাই ইন্টু, এটা কত আছে, 4.35, 4.35 ছিল, তাহলে 4.35 ইন্টু 10 ইনভার্স 2, 10 ইনভার্স 2 আমরা মিটারে নেওয়ার জন্য, এটা করো আগে, এটা করে এলটা বাইট করো। হুম, এলটা বাইট করো, 0.54, এটা হইলো তাহলে আঙ্গু কি এল, এটা আঙ্গু এল, তাহলে আঙ্গু সূত্রে কি চাইছে, টি চাইছে, পৃষ্ঠটান টি চাইছে, টি ইকুয়াল টু কি এফ বাই এল, আর এফ কত দেওয়া আছে, এফ দেওয়া আছে এই যে দেখো 0.039, তাহলে এফ হলো 0.039, এফ হলো 0.039, আর এল হলো 0.52, পরে এটা করো তাহলে এটি বের হয়ে যাবে। এককটা কি, এটা নিউটন পার মিটার, দেখছো পৃষ্ঠ টানের অঙ্ক। এরপরে যাই আসবো পৃষ্ঠ টানের পারবা আশা করি, এমনই থাকবে। এরপরে দেখো পৃষ্ঠ শক্তি, পৃষ্ঠ শক্তির সূত্রটা দেখো, সংজ্ঞাটা দেখো, এই দেখো পৃষ্ঠ শক্তির সংজ্ঞা কি বলছে, সমষ্ণ অবস্থায় কোন তরলের মুক্ত তলের একক ক্ষেত্রফল বৃদ্ধির জন্য যে কাজ সম্পন্ন, যে কাজের পরিমাণ তথা মুক্ত তলের একক ক্ষেত্রফলে সঞ্চিত বিভব শক্তিকেই তরলের পৃষ্ঠ শক্তি বলে। তরলের মুক্ত তল বলতে কি, তরলের ওই যে বাইরের তলটা যেখানে পৃষ্ঠটান কাজ করে, সেই তলটা বলতেছে।
তো এইখানে পৃষ্ঠ শক্তি আসলো কেমন? পৃষ্ঠ শক্তি আসছে তোমার যেহেতু পৃষ্ঠ টান আছে, তো তরলের যে তলটায় নিয়ে আমরা কাজ করতেছি, যে তলটায় নিয়ে তুমি কাজ করতেছো, ধরো তরলের যে তলটা নিয়েই কাজ করতেছো, যে পৃষ্ঠটা নিয়েই কাজ করতেছো তুমি, সারফেস বা পৃষ্ঠ বা তল, যে জিনিসটাই বলো, ঘটনা তো একটাই। আমরা তো সারফেস নিয়েই কাজ করতেছি। তো পৃষ্ঠ বা তল বা সারফেস যা নিয়েই কাজ করতেছো, তার তো তুমি পৃষ্ঠ টান থাকে, তাই না? একটু আগেই দেখলাম তার কি আছে, পৃষ্ঠ টান আছে। এই তলটার কি আছে, পৃষ্ঠ টান আছে। তো এখন যদি এই তলটার ক্ষেত্রফল যদি তুমি বৃদ্ধি করতে চাও, মানে ক্ষেত্রফল চেঞ্জ করতে চাও কোনোভাবে, তাহলে তো তোমার সারফেসের বিরুদ্ধে কাজ করা লাগবে। তাহলে তোমার সারফেসের বিরুদ্ধে কাজ করা লাগবে না ভাই? এইভাবে দেখো, এটা না বুঝতে আমরা ড্রপ দিয়া দেখলাম না, পানির ড্রপ দিয়া, ফোঁটা, পানির ফোঁটা দিয়া দেখলাম না? ধর একটা পানির ফোঁটা মাটিতে আছে, পানির ফোঁটা একটা মাটিতে আছে ধরো। তো এটা হলো তোমার আঙ্গ পানির ফোঁটা। তো এটারে, এটা তো কি একটা গোলকের শেপের মতো উই ধারণ করছে। এখন ধরো তুমি এটারে টাইনা বড় করবা, টাইনা বড় করতে হইলে তোমার কি পৃষ্ঠটানের বিরুদ্ধে কাজ করা লাগবে না? হ্যাঁ, পৃষ্ঠটানের কারণেই তো ওই গোলকটা তৈরি করছে। পৃষ্ঠটান তো কাজ করতেছে যে কেন্দ্রের দিকে, ভিতরের দিকে পৃষ্ঠটান কাজ করতেছে। এখন যদি তুমি ভিতরের দিকে কাজ করে কি ক্ষেত্রফলটা মিনিমাম রাখার চেষ্টা করতেছে, ক্ষেত্রফলটা মিনিমাম রাখার চেষ্টা করতেছে, কিন্তু তুমি তো বাইরের থেকে টানতেছো, তাই না, বড় করতে চাইতেছো। তুমি ধরো প্রসারিত করতে চাইতেছো, প্রসারিত। তাহলে তো তোমার পৃষ্ঠটানের বিরুদ্ধে কাজ করতে হইব। তাহলে এই যে কাজটাই তোমার কি, এই যে পৃষ্ঠ শক্তি। যখন একক ক্ষেত্রফলে আমরা চিন্তা করি তখনই কি এটা পৃষ্ঠ শক্তি হয়। যখন একক ক্ষেত্রফলে চিন্তা করি তখন এই কাজটাই কি হয়, পৃষ্ঠ শক্তি হয়। তো প্রসারিত করতে হইলে তোমার কি, প্রসারিত করতে হলে পৃষ্ঠটানের, পৃষ্ঠটানের বিরুদ্ধে, বিরুদ্ধে কাজ করতে হবে, কাজ করতে হবে। এটা লিখে রাখো। তাহলে প্রসারিত করতে হলে কি পৃষ্ঠটানের বিরুদ্ধে কাজ করতে হবে। এবং এই কাজটা যদি ধরো তোমার এমন হয় যে ডেল এ ক্ষেত্রফল চেঞ্জের জন্য ধরো তুমি ডাব্লু পরিমাণ কাজ করলা, ক্ষেত্রফল চেঞ্জ, এটা ডেল এ দিয়ে আমি কি বুঝাইতেছি, ক্ষেত্রফল চেঞ্জ মানে পৃষ্ঠটানের বিরুদ্ধে তুমি ক্ষেত্রফল চেঞ্জ করতে তোমার ডাব্লু পরিমাণ কাজ করতে হইল। ঠিক আছে, ধরো ডেল এ পরিমাণ ক্ষেত্রফল চেঞ্জ করতে ডাব্লু পরিমাণ কাজ করতে হইল। এখন তাহলে এক এক পরিমাণ, 1 মিটার স্কোয়ার, 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফল চেঞ্জের জন্য তোমার কাজ করা লাগবে কত, তাহলে ডাব্লু বাই ডেল এ পরিমাণ কাজ করা লাগবে। এবং সংজ্ঞা মতে এটাই কি একক ক্ষেত্রফলে কাজ, যে কাজটা করা লাগে সেটাই কি আঙ্গ পৃষ্ঠ শক্তি। একক একক ক্ষেত্রফল যখনই আসলো, এটা মানে কি 1 মিটার স্কোয়ার মানে কি একক ক্ষেত্রফল। একক ক্ষেত্রফল যখনই আসলো তাহলে এটা হয়ে যাবে কি, তাহলে ডাব্লু বাই ডেল এ, আর এটাই হয়ে যাবে কি আঙ্গ পৃষ্ঠ শক্তি, পৃষ্ঠ শক্তি ই, এটাই আঙ্গ হয়ে যাবে পৃষ্ঠ শক্তি ই। তাহলে পৃষ্ঠ শক্তি সূত্রটাই কি দাঁড়ায়, ই ইকুয়াল টু ডাব্লু ভাগ ডেল এ। তো এবার দেখো ঘটনা, এবার দেখো এখানে তুমি চার দিক দিয়ে যে টানটা দিছো, চার দিক দিয়ে যে টানটা দিছো তুমি, যে টানটা দিয়ে তুমি
প্রসারিত করতেছো। ধরো এই ড্রপলেটটার পানির ড্রপলেটটা যেটা আছে, এটা হচ্ছে তুমি প্রসারিত করতেছো চারদিক দিয়া। তো তুমি কার বিরুদ্ধে কাজ করতেছো? পৃষ্ঠ টানের বিরুদ্ধে কাজ করতেছো। তো তুমি যে শক্তিটা দিতাছো আসলে ওইটা ঘুরা ফিরা পৃষ্ঠ টানের সমানই হইতাছে। তুমি যে টানতাছো বাইরের থেকে, ঈদ শক্তি দিতাছো আমরা বললাম তো, পৃষ্ঠ শক্তি। তুমি যে শক্তিটা দিতেছো সেটারে আমরা ই নাম দিলাম এবং বলছি কি পৃষ্ঠ শক্তি। আর তোমার ভিতরে যেটা টানতাছে ওইটা কি, ধরো টি, পৃষ্ঠ টান। লাল কালি দিয়ে আমরা দিচ্ছি কি টি, পৃষ্ঠ টান। এই ই এবং টি আসলে ঘুরা ফিরা সমানই হয়। মেন কথা হইলো ই ইকুয়াল টু কি, টি। ই ইকুয়াল টু টি হয়, কারণ তুমি যতটুক শক্তি দিতাছো পৃষ্ঠ টানের বিরুদ্ধে, পৃষ্ঠ টানও তো বিপরীত দিকে অতটুক শক্তি দিয়েই টানতাছে। এই কারণে ই ইকুয়াল টু টি হয়। আহ, মানে সমান এবং বিপরীতমুখী বল, মানে ওই যে বাধা দানকারী বলের মতো অনেকটা। তুমি ধরো তোমার টেবিলে একটা ধাক্কা দিলা, তোমার টেবিলও কি সমান বলে তোমার একটা ধাক্কা দিতাছে? তো মেনলি হয় তোমার ই ইকুয়াল টু টি, মানে তোমার তরল পৃষ্ঠ শক্তি তার পৃষ্ঠ টানেরই সমান হয় আসলে। আমরা বলতাছি কি একক ক্ষেত্রফলে, ইটা কি একক ক্ষেত্রফলে, এটা একক ক্ষেত্রফলের হিসাবে আসতেছে, বুঝছো? একক ক্ষেত্রফলের হিসাবে আসতেছে এটা। আর তুমি যে কাজ করতেছো এটা তো ডাব্লু। তুমি যেটা কাজ করতেছো এটা কি ডাব্লু। মেনলি তাহলে হয় কি ই ইকুয়াল টু টি, কোন তরলের পৃষ্ঠ শক্তি তার পৃষ্ঠ টানের সমান হয়। যেহেতু ই ইকুয়াল টু টি হয়ে যায়, তাহলে আঙ্গু এই পৃষ্ঠ শক্তির একক আর ক্ষেত্র, একক আর মাত্রা দেখবা ই এর মতো। একক আর মাত্রা তোমার পৃষ্ঠ টানের মতো। ডাব্লু তো কাজ, কাজের একক জুল। আর এ কি ক্ষেত্রফল, ক্ষেত্রফলের একক কি মিটার স্কোয়ার। তাহলে ওইখান থেকে আসে কি জুল পার মিটার স্কোয়ার। এটা যদি একটু চেঞ্জ করো তাহলে দেখবা নিউটন পার মিটার হয়ে যায় এটা, মানে ইয়ের মতো রয়ে যায়, পৃষ্ঠ টানের মতো রয়ে যায়। আর মাত্রা দুইটারই সেম, পৃষ্ঠ টান আর ইয়ের মাত্রা দুইটাই সেম, এম টি ইনভার্স টু। তাহলে এবার সংজ্ঞা পড়া দেখো তাহলে বুঝবা। সমষ্ণ অবস্থায়, সমষ্ণ মানে কি, সমষ্ণ অবস্থায়, এই সমষ্ণ মানে কি তাপমাত্রা স্থির। সমষ্ণ মানে কি তাপমাত্রা স্থির। তাহলে তাপমাত্রা স্থির অবস্থায় কোন তরলের মুক্ত তলের একক ক্ষেত্রফল বৃদ্ধির জন্য যে কাজ করতে হয় সেটাই কি আঙ্গু পৃষ্ঠ শক্তি। তাহলে একক ক্ষেত্রফলে আমরা হিসাবটা করতেছি, একক ক্ষেত্রফল বৃদ্ধির জন্য। এবার বুঝছো তাহলে পৃষ্ঠ শক্তির সংজ্ঞা। তাহলে আঙ্গু সূত্রটা চেঞ্জ হয়ে যায়, কিন্তু সূত্রটা আর ই দিয়া লিখি না আমরা, আমরা সূত্রটা টি দিয়া লিখি তখন। টি ইকুয়াল টু কি লিখবো আমরা, ডাব্লু
ভাগ ডেল এ। টি ইকুয়াল টু লিখুন কি ডাব্লিউ ভাগ ডেল এ। টি ইকুয়াল টু কি হইব ডাব্লিউ ভাগ ডেল এ। তো এটারে আমরা আরেকটু সুন্দর করে লিখি ডাব্লিউ ইকুয়াল টু কি হইব ডেল এ ইন্টু টি। এটা আমরা মনে রাখি, এটা মনে রাখাটা তুলনামূলক ইজি। এভাবে মনে রাখাটা কি তুলনামূলক ইজি। এটাতে আঙ্গো মেন সূত্র, এটা কি আঙ্গো মেন সূত্র। ডাব্লিউ ইকুয়াল টু পৃষ্ঠতলের ক্ষেত্রফলের পরিবর্তন গুণ পৃষ্ঠটান। পৃষ্ঠটান এবার ধরো, এবার ধরো ধরো বৃহৎ একটা পানির ফোঁটারে ভাঙ্গা তুমি ক্ষুদ্র ক্ষুদ্র অনেকগুলা ছোট পানির ফোঁটা তৈরি করলা। এটা ধরো চিন্তা করো, কোনো বড় তরল ফোঁটাকে, তরল ফোঁটাকে ভেঙ্গে, ধরো ভেঙ্গে তুমি এন সংখ্যক, এন সংখ্যক ছোট ফোঁটায়, ছোট ফোঁটায় পরিবর্তন করলা, পরিবর্তন করলা, পরিণত করলা। তো বুঝছো ঘটনাটা, এটা এই লাইনটা দিয়ে কি মিন করতেছি। ধরো তোমার কাছে একটা বড় পানির ফোঁটা আছে, ধরো এই যে একটা বড় পানির ফোঁটা, এই সাদাটা একটা বড় পানির ফোঁটা, এটাতে তুমি চেঞ্জ করে ছোট ছোট, ছোট ছোট অনেকগুলা পানির ফোঁটায় রূপান্তর করলা, কিন্তু আয়তনটা সেমই কিন্তু রাখছো তুমি। কারণ এই বড়টাতে যে পরিমাণ পানি ছিল, তোমার ছোটগুলা সব মিলাইলেও দেখবা সেম পরিমাণই পানি। আয়তন কিন্তু তোমার সেমই, দুইটার আয়তনই কি, আয়তন কিন্তু আমাদের সেম, দুইটার আয়তনই কি সেম। বড় আর ছোট দুইটার আয়তনই কি আমাদের সেম। বুঝছো ঘটনা। তো এমন করলা, তাহলে বড় ফোঁটার আয়তন ইকুয়াল টু কি হইব এন ইন্টু ছোট ফোঁটার আয়তন। উপরের বাংলা লাইনটা যেটা লিখছি আমরা, যে কোনো বড় ফোঁটাকে ভেঙে এন সংখ্যক ফোঁটায় পরিবর্তন করলা, তো এটা হইব কি আয়তন সমান আয়তন। তাহলে বড় ফোঁটার আয়তন ইকুয়াল টু কি হইব, বড় ফোঁটার আয়তন ইকুয়াল টু হইব এন ইন্টু ছোট ফোঁটার আয়তন, ছোট ফোঁটার আয়তন। তো এটা না বুঝলে আমি তোমার এমনি বুঝাই, যে ধরো তোমার কাছে একটা বড় ফোঁটা আছে, একটা বড় ফোঁটা আছে, এটারে তুমি টুকরা করলা ধরো পাঁচটা, পাঁচটা ছোট ফোঁটায় টুকরা করলা। তাহলে তোমার বড় ফোঁটার আয়তন ইকুয়াল টু কি হইব, বড় ফোঁটার আয়তন ইকুয়াল টু কি হইব 5 গুণ ছোট ফোঁটা। বড় ফোঁটার আয়তন ইকুয়াল টু হইব কি তোমার 5 গুণ ছোট ফোঁটা, ছোট ফোঁটার আয়তন। তো এমন হইলো ঘটনাটা। তাহলে এন সংখ্যক টুকরা করলে তোমার এন ইন্টু ছোট ফোঁটার আয়তন হইব। হুম। তাহলে তোমার দেখো এই ফোঁটা গুলা কি হয়, ফোঁটা গুলা কি হয় গোলাক, গোলক আকৃতির হয় না ফোঁটা, পানির ফোঁটা। পানির ফোঁটা যদি গোলক আকৃতির হয়, গোলকের আয়তনের সূত্র কি 4/3 পাই আর কি। তো বড় ফোঁটা দেখা আমরা বড় হাতের আর নিলাম, ঠিক আছে, বড় ফোঁটা দেখা বড় হাতের আর নিলাম ধরো। তারপর এন গুণ, এন গুণ এন গুণ, তারপরে আঙ্গ কি আছে
তারপর হইলো ছোট ফোটার আয়তন। তো ওইটা হইব কি 4/3 পাই আর কি, এটা ছোট হাতের আর নিলাম কারণ এটা ছোট ফোটা দিকে ছোট হাতের আর নিলাম, ব্যাসার্ধটা কি আনবো ছোট হাতের আর নিলাম। তো গোলকের আয়তনের সূত্র লিখছি এটা আমি, বড় ফোটারটা বড় হাতের আর নিছি আর ছোট ফোটারটা ছোট হাতের আর নিছি। আর কি এখানে ব্যাসার্ধ, বড় হাতের আরটা হইলো বড় ফোটার ব্যাসার্ধ আর ছোট হাতের আরটা হইলো ছোট ফোটার আয়তনের ব্যাসার্ধ, মানে ছোট ফোঁটা যেটা আছে ওই ফোঁটাটার ব্যাসার্ধ। এখন দেখো কাটা জায়গা। তো এইটা আমরা এতটুকু লেখছি কেন, এই জিনিসটা আঙুল লাগে অঙ্ক করার টাইম, এই পার্টটা লাগে। এটা তুমি চাইলে এখন কাটাকাটি কইরা সূত্র আনতে পারো, কিন্তু দরকার নাই, আমরা এটা রাখলেই হইলো। এই জিনিসটা এই শর্তটা এই ম্যাথ এই কন্ডিশনটা লাগে অঙ্ক করার টাইমে, পৃষ্ঠ শক্তির অঙ্ক করার টাইমে এটা লাগে। যখন এই অঙ্কগুলো আসে যে বড় ফোটারে তুমি টুকরা টুকরা কইরা ধরো 10টা ফোটায় চেঞ্জ করলা, 10টা ফোটা বললে তখন এর জায়গায় 10 বসা যায়, তখন ধরো এর জায়গায় 10 বসা যায়। আর এবং ধরো তোমার বড় ফোটার ব্যাসার্ধ দিছে, বড় ফোটার ব্যাসার্ধ দিছে, ছোট ফোটারটা দেয়নি, ছোট ফোটারটা তুমি বের করতে পারবা তোমার এই কন্ডিশনটা দিয়ে, এই ম্যাথের এই কন্ডিশনটা দিয়ে। এটা তো মেইনলি ম্যাথই। গোলকের আয়তনের সূত্রটা মেইনলি আঙ্গুল লাগতেছে, গোলকের আয়তন। গোলকের আয়তনের সূত্র। এরপরে পেজ শেষ হয়ে গেছে, পেজ একটা নিচের থেকে এটাতে লিখি, পরে ওইটা চেঞ্জ করে দিই, বলে সমস্যা নেই। তো এবার দেখো ঘটনা, আমরা মিল সূত্র কি দেখলাম, পৃষ্ঠ শক্তি ডাব্লিউ ইকুয়াল টু ডেল এ ইন্টু টি, পৃষ্ঠ শক্তির এই সূত্রটা আমরা একটু আগে দেখলাম। তো এটা আমরা এখনো কি নিয়ে কাজ করতেছি, এই ফোঁটা নিয়েই কাজ করতেছি। এটা কিন্তু ফোঁটার অংশটাই শেষ হয় না এখন, বড় ফোঁটা থেকে ছোট ফোঁটা দিই। তো এরপরে এই ডেল এ মানে কি, ক্ষেত্রফলে পরিবর্তন। ডেল এ মানে কি ক্ষেত্রফলে পরিবর্তন। আর এখানে আমরা ফোঁটা নিয়ে যেহেতু কাজ করতেছি, তো ফোঁটা হইলো কি একটা বড় ফোঁটা, তারপরে সেটা কনভার্ট হয়ে হয়েছে কি ছোট ছোট ফোঁটায়। তো এগুলা সবই কি আঙ্গ গোলক, এগুলা সবই কি আঙ্গ গোলক না, একটা হলো বড় গোলক আর একটা কি, আর বাকিগুলা কি ছোট গোলক। ধরো এটি এন সংখ্যক, এন সংখ্যক ছোট গোলক, এটাও গোলক, এগুলা ছোট গোলক, এন সংখ্যক ছোট গোলক। আর একটা হলো বড় গোলক, যেহেতু ফোঁটা গুলা আমরা কি বিবেচনা করতেছি গোলক, তাহলে গোলকের ক্ষেত্রফল বলতে কি মিন করতেছে, এই উপরে তো আমরা ডেল এ দিয়ে ক্ষেত্রফল বুঝাচ্ছি, পৃষ্ঠতলের ক্ষেত্রফল, তাহলে গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল আঙ্গ লাগবো না, গোলকের কিন্তু পৃষ্ঠতলের ক্ষেত্রফল লাগবে। তো গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র কি আঙ্গ, গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল, গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল হইল তোমার 4 পাই আর স্কোয়ার। 4 পাই কি আর স্কোয়ার, বড় হাতের বড় গোলক দেখে কি বড় হাতের আর দিলাম, বড় গোলক দেখে কি, তাহলে আঙ্গ ছোট গোলক গুলা কি হইব, ওগুলার ক্ষেত্রফল কি হইব 4 পাই আর স্কোয়ার। ছোট হাতের আর দিলাম কেন, কারণ এটা ছোট গোলক দেখা 4 পাই আর স্কোয়ার। তাহলে ছোট গোলক গুলার ক্ষেত্রফল কি হইব 4 পাই আর স্কোয়ার, পৃষ্ঠতলের ক্ষেত্রফল। এখানে ক্ষেত্রফল বলতে কি পৃষ্ঠতলের ক্ষেত্রফল।
ম্যাথে তোমরা শিখছো কি সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল বা পৃষ্ঠতলের ক্ষেত্রফল হইলো কি গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল কি 4 পাই আর স্কয়ার। 4 পাই আর স্কয়ার, ছোট হাতের আটটা হইলো ছোট গোলকে আর বড় হাতের আটটা কি বড় গোলকে। এবং এই ছোট গোলক আবার আছে কয়টা, ছোট গোলক আছে কয়টা আবার এন সংখ্যক আছে, ছোট গোলক আছে আবার এন সংখ্যক। তাহলে যখনই আমরা এই সূত্র ইউজ করব এই এন বান্দা কিন্তু গুণ আকারে থাকবো অগলকে, ঠিক আছে, এন বান্দা গুণ আকারে থাকবো ওদের সাথে। তাহলে আঙ্গ উপরের যে সূত্রটা, এই যে এই সূত্রটা, এই সূত্রটা তাহলে পরের লাইনে চেঞ্জ হয়ে যাবে ওইভাবে। আমি লাইন গ্যাপ দিয়ে লিখতেছি, আমি প্রতিপাদনটা দেখাইতেছি না। আমরা 4 পাই লিখুম, তারপর লিখুম এন, ওর সাথে গুণ আকারে থাকবো ছোট হাতের আর স্কোয়ার মাইনাস বড় হাতের আর স্কোয়ার, পরে পুরাটার সাথে আবার টি গুণ থাকবে। কি হইলো তোমার পৃষ্ঠটাল। তাহলে এইটা হইলো আঙ্গ আরেকটা সূত্র, এটা দিয়ে আঙ্গ অঙ্ক করা লাগবে। এটা হইলো আঙ্গ আরেকটা সূত্র যেটা দিয়ে আঙ্গ কি অঙ্ক করা লাগবে। না না, এটা ওইভাবে প্রয়োজনীয় শক্তি বা নির্মিত শক্তি ওইভাবে। এটা তুমি বড় থেকে ছোট থেকে গেতেছো না, এই কারণে এভাবে দিছে। না না, ওইটি না, সমস্যা নেই, সূত্রের প্রতিপাদন তো আমরা দেখি নাই, আমরা তো ডাইরেক্ট সূত্র দেখলাম। তো এটা যেহেতু তুমি যেটা বললা ওইটাই ঠিক, কিন্তু হিসাবে এই সূত্রের বেলা কিন্তু তীরটা ভিন্ন হয়ে যাবে, এভাবে হয়ে যাবে। ক্ষুদ্র ফোঁটাগুলা, ছোট ক্ষুদ্র ফোঁটাগুলা মিলা একটা বড় ফোঁটা তৈরি করলে তাহলে এই সূত্রটা এভাবে থাকে। তুমি যেটা বলছো ঠিকই বলছো। তাহলে এটার বেলা কি হইব, তীরটা ঘুরায় দেও জাস্ট। তাহলে এন সংখ্যক ক্ষুদ্র ফোঁটা মিলা বড় ফোঁটা তৈরি করতে গেলে যেই তোমার প্রয়োজনীয় শক্তি বা নির্গত শক্তি হইব, সে শক্তিটারই সূত্র এটা। তো এই সূত্র দিয়ে আঙ্গ অঙ্ক টঙ্ক করা লাগবে। হুম।